কালেকশন কেমনে করবো আপনি? কেমনে কি করলেন? ভাইজানে নিয়ে আসলেন? না 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 হ্যাঁ, ওই অন্ধকার কবরে ঘুমায়, যেই মাত্র তিনটা টুকরা কাপড়ের টুকরা দিয়ে পেঁচায়া মুড়াইয়া কবর রাখছেন। এই তিনটা টুকরা কাপড়ও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। এর নবীর উম্মত, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়া হলো ধোঁকা। কিছু বলবেন? কেমন আছেন? বলবেন কিছু? আচ্ছা দেন দেন দেন। আচ্ছা বলেন। যে কথাটা বলতেছিলাম, আয়াতের শেষ অংশে দুনিয়ার মানুষগুলোকে সতর্ক বাণী দিয়া বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, নারীর মোহাব্বত অন্তরে ঢুকাইও না, গাড়ির মোহাব্বত অন্তরে ঢুকাইও না, ইন্ডাস্ট্রিজের মোহাব্বত অন্তরে ঢুকাইও না, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত অন্তরে ঢুকাইও না। ও মুসলমান ভাইরা আমার, যারা এই নারীর মোহাব্বত, টাকার মোহাব্বত অন্তরে ঢুকাইছে, তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এ শরাফদির মুসলমান বুঝে থাকলে বলেন, আমাদের আশেপাশে কবরস্থান আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওই কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন, সেখানে অনেক কোটিপতি ঘুমাই রইছে। টাকা পয়সার অভাব ছিল না, দুনিয়ার জমিনে ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় এত ব্যস্ততা ছিল, 10টা মিনিট বিবিকেও সময় দিতে পারতো না, 10টা মিনিট সন্তানকেও সময় দিতে পারতো না, 10টা মিনিট বন্ধু বান্ধবকেও সময় দিতে পারতো না। আজকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে মুসলমান দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে ওই অন্ধকার কবরে ঘুমায়, যেই মাত্র তিনটা টুকরা কাপড়ের টুকরা দিয়ে পেঁচায়া মুড়াইয়া কবর রাখছেন। এই তিনটা টুকরা কাপড়ও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। এর নবীর উম্মত, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়া হলো ধোঁকা। কিছু বলবেন? কেমন আছেন? বলবেন কিছু? আচ্ছা দেন দেন দেন। আচ্ছা বলেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে আমাদেরকে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো ধোঁকা। কেমন ধোঁকা একটু শোনেন। এক বুজুর্গ দাঁড়ায় আছে, এই বুজুর্গের সামনে একজন মহিলা, সুন্দরী মহিলা দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেছে, বোন তোমার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলা? আমি একজন আলেম মানুষ, আমার সামনে তুমি এইভাবে বেপরদাভাবে দাঁড়ায় আছো। ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার চিনেন নাই? কয় না। কয় আমি তো দুনিয়া। আমি কে? দুনিয়া। ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, মা বুঝলাম তুমি দুনিয়া, কিন্তু দুনিয়ার বয়স তো অনেক হয়ে গেছে, এখন তো বয়োজ্যেষ্ঠ বিদ্যা হওয়ার সময়, কিন্তু তোমার সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেছি। দুনিয়ার বয়স অনেক, কিন্তু তোমার সৌন্দর্য এমন কেন? বলতেছে, দুনিয়ার বয়স যত বেশি বাড়তে থাকবে, আমার সৌন্দর্য তত বাড়তে থাকবে। যদি আমার সৌন্দর্যই না থাকে, যদি আমার চুল পেকে যায়, যদি আমার চামড়া ঢিল হয়ে যায়, যদি আমার চোখের ভুরুগুলো পেকে যায়, তাহলে তো যুবকরা আমার দিকে তাকাবে না। আমার যত বয়স বাড়তে থাকবে, আমার সৌন্দর্য বাড়তে থাকবে, আর আমি যুবকদেরকে, বৃদ্ধদেরকে, বৃদ্ধাদেরকে কুমন্ত্রণা দিয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আমার সৌন্দর্য যদি না থাকে, তাহলে তো যুবকরা আমার পিছে ঘুরবে না। এই হলো দুনিয়া। দুনিয়ার বয়স অনেক হয়ে গেছে। আজকে দেখেন না, মানুষ দুনিয়ার জন্য পাগল। কে কার চাইতে বড় বড় বিল্ডিং করবে, কে কার চাইতে বড় ক্ষমতা যাইতে পারবে, কে কার চাইতে বড় বড় অট্টালিকা করবে, এই প্রতিযোগিতা করতেছে। আচ্ছা বাস্তব একটা কথা বলবেন বুকে হাত দিয়া, আল্লাহ যদি আপনাকে একটা বিল্ডিং এর মালিক বানায়, আপনি বুকে হাত দিয়া বলেন তো আপনার মনের আশাটা পূরণ হয়েছে? আপনি চিন্তা করবেন
এই শরাব দিয়ে একতলা বিল্ডিংয়ের মালিক হয়েছি, যদি আমি মদনপুর একটু ভালো জায়গা, দামি জায়গা, সেখানে যদি একটা বাড়ি করতাম, সেখানে ভাড়া দিয়া খাইতাম, আচ্ছা সেখানেও একটা বাড়ির মালিক হয়েছেন, বলেন তো আপনার মনের আশা পূরণ হয়েছে? আপনি চিন্তা করবেন, যাত্রাবাড়ির দিকে যদি একটা বাড়ি করতে পারতাম, আল্লাহ সেখানেও একটা বাড়ি করার তৌফিক দান করছে। এখন যাত্রাবাড়িতে বাড়ি করছেন, সেখানে আপনার মনের আশা পূরণ হয়েছে? আপনি মনে মনে চিন্তা করবেন, ঢাকার সবচেয়ে দামি জায়গা হলো গুলশান, গুলশানে যদি একটা বাড়ি করতে পারতাম, আর কোনো টেনশন নাই, পায়ের উপর পাও দিয়া খালি ভাড়া পাইতাম আর খাইতাম, এইভাবে জিন্দিগি কাটাই দিতাম। বাজান সত্যি কথাটা বলবেন, সেখানেও যদি একতারা বিল্ডিংয়ের মালিক আপনাকে আল্লাহ বানায়, বলেন মনের আশা পূরণ হয়েছে? মনের আশা পূরণ হবে না। আপনি মনে মনে চিন্তা করবেন, যদি চাঁদের দেশে একটা বাড়ি করতে পারতাম, ঠিক না? হ্যাঁ, মানুষের কখনো মনের আশা পূরণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাকে আপনাকে সতর্ক দিয়া বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। মানুষের মনের আশা পূরণ হবে না। কাউকে যদি একতলা বিল্ডিংয়ের মালিক বানায়, সে চিন্তা করবে কিভাবে আরেকতলা বিল্ডিংয়ের মালিক হওয়া যায়। কাউকে যদি একটা গাড়ির মালিক বানায়, সে চিন্তা করবে আরেকটা গাড়ির মালিক কিভাবে বানায় যায়। আমি যেই গাড়ি দিয়ে চলি, সাবান যেই গাড়ি দিয়ে চলি, সবসময় মাহফিলে যাই, ওই মালিকের 10টা গাড়ি, প্রথম মাত্র একটা গাড়ি ছিল। কয় হুজুর আলহামদুলিল্লাহ এখন 10টা গাড়ি হয়েছে। কয় হুজুর আরও মনে চায় গাড়ি বাড়াইতাম। আমি কই আপনারা যদি আল্লাহ সব দিয়া দেয়, তারপরও মনের আশা পূরণ হবে না? কয় হ্যাঁ হুজুর সত্যি কথাটা বলছেন। যখন একটা গাড়ির মালিক ছিলাম, তখন কোনো টেনশন ছিল না। এখন যখন 10টা গাড়ির মালিক হয়েছে, এখন চিন্তা করতেছে আরও কিভাবে গাড়ি বানানো যায়। তখন রসুলের হাদিসটা আমি স্মরণ করলাম, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। হ্যাঁ হ্যাঁ, সেদিনেই আপনার মনের আশা পূরণ হবে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর যখন আপনাকে কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, তখন বলবেন হ্যাঁ হ্যাঁ আমার মনের আশা পূরণ হয়েছে। এর আগে কারো মনের আশা পূরণ হবে? আরো জোরে কন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ধোঁকা, এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, নারীর মোহাব্বত অন্তরে ঢুকাইও না, গাড়ির মোহাব্বত অন্তরে ঢুকাইও না, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত অন্তরে ঢুকাইও না। আজকে দুনিয়ারে এত মোহাব্বত করো, দুনিয়া দুনিয়া ডাইকা আজকে তুই পাগল পারাম। সন্তানের জন্য অনেক কিছু করলি, বিবির জন্য এত কিছু করলি, নিজের কবরটার খবর একটু নিলি না। তুই দুনিয়া সাজানোর জন্য এত বেগুন, এত পাগল। তুই যে ওই যে বাড়ির পাশে কবরস্থান, যেখানে দিনে যাইতে বড় ভয় করে, ওই কবরস্থানের জন্য তো একটু কিছু করলি না রে বাবা। আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াস সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দিয়া বলেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের হিসাব মিলায়। মুসলমান আমরা বাজারে যাই, বাজার থেকে আমরা যখন বাড়িতে আসি কয় টাকা ভাঙলাম আমরা হিসাব করি, কিন্তু সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা সত্য কথা বললাম, একটা বার তো মনটাকে বুঝাইলেন না। কত গুনাহ করলি এ যুবক, একটু মনটারে প্রশ্ন কর, দিনে কয়বার মিথ্যা কথা বললি, কত গুনাহ করলি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে কি অবস্থা হবে একটু মনটারে বুঝাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরে যাওয়ার আগে কবরের হিসাব মিলায় যাও। এই জন্য আল্লাহ বলেন কবরে যাইতে হবে। জন্ম যেমন সত্য, মৃত্যুটাও সত্য। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন সবাই মৃত্যুবরণ করতে হবে। মুসলমান বুঝে থাকলে বলেন আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব মনে হয় মৃত্যুবরণ করবে না? আরো জোরে কন। আল্লাহ বলেন না না না,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু সাধন করতে হবে। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুসল্লি হোক, চাই সে পীর হোক। নবীরাও মৃত্যুবরণ করেছে, রাসূলরাও মৃত্যুবরণ করেছে, সাহাবায়ে কেরামও মৃত্যুবরণ করেছে, ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে, আজরাইলেরও মৃত্যুবরণ করতে হবে, জিবরাইল আমিরও মৃত্যুবরণ করতে হবে, মিকাইলেরও মৃত্যুবরণ করতে হবে, ইসরাফিলেরও মৃত্যুবরণ করতে হবে। এমনকি মৃত্যু হয়ে যাবে, বাকি থাকবেন একজন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনই চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রব কি? আরো আওয়াজ দিয়ে বলেন, এ মুসলমান, শাহাদাত আঙ্গুলটা নারায় নারায় বলে আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? যারা এখনো ঘরে বৈশা টিভি দেখে তাদেরকে মনে হয় আল্লাহ দেখে না, যারা দোকানে আছে তাদেরকে মনে হয় আল্লাহ দেখে না। কি কন? দেখে? সবার চোখ পাকি দেওয়া সম্ভব, মসজিদের ইমাম সাহেবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, মসজিদের মুয়াজ্জিনের সাহেবের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, যুব সমাজের মাহফিল যুবকদেরকে ফাঁকি দেওয়া সম্ভব। যে আসমানের মালিক তোমার আমার পাহারাদারি করে, ওই আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেল, আমি আল্লাহ ঘুমাই না। তুই দে ঘুমাস, তুই কি মনে করতেছ আমি আল্লাহ ঘুমাই গেছি? আল্লাহ বলে, না না না, আমি 24টা ঘন্টা তোর পাহারাদারি করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, আমি একটা মিনিটের জন্য যদি ঘুমায় যাইতাম, দুনিয়াটা মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে যাইত। আল্লাহ বলেন, 24টা ঘন্টা তোর পাহারাদারি করি। কিভাবে? একটু ভালো করে শুনেন। আমরা মশার ভয়ে কি টানাই? মশারি টানাই। এই মশারি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দেখবেন মশা ঢুকে যায়, ঠিক না? কিন্তু আমি আপনি যখন রাত্রে ঘুমাই যাই, নাকের ছিদ্রটা মশারি ছিদ্র চাইতে ছোট না বড়? কানের ছিদ্রটা ছোট না বড়? আপনি আমি যে ঘুমাই যাই মশারি ছাড়া, কোনো দিন আজ পর্যন্ত এই নাকের ভিতর দিয়া মশা ঢুকে গেছে? কানের ভিতর দিয়া? আল্লাহ বলে, বান্দা, তুই তো ঘুমায় যাস, তোর ঘুমটা যেন ডিস্টার্ব না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা তোর এই কানের পাহারাদারি করি ফেরেশতাদের দিয়া। আমি 24টা ঘন্টা তোর নাকের পাহারাদারি করি। আমার বান্দা আরামের ঘুম ঘুমাইছে, সাবধান, কোনোভাবেই যেন একটা মশা আমার বান্দার নাকের ভিতরে দিয়া না ঢুকতে পারে। যদি নাকের ভিতরে দিয়া ঢুকে যাইতো, কানের ছিদ্র দিয়া ঢুকে যাইতো, আমি আপনি বাঁচতে পারতাম? আরো জোরে কোন? বাঁচা সম্ভব না মুসলমান ভাইরা আমার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার ভাবে তোরে বানাইলাম, বান্দা তোর চেহারার দিকে তাকায় দেখ, এত মায়াবী সুন্দর চেহারা দিলাম রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন সূরা 3-এ 4টি কসমকে বান্দাকে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। মুহাব্বতের সাথে একবার বলা যাবে নি আল্লাহু আকবার? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন,
আমি জাইতুন ফলের কসম খেয়ে বলছি, ওয়াতুরি সিনিন, আমি সিনা পর্বতের কসম খেয়ে বলছি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি নিরাপদ শহরের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসমকে আমার আপনার প্রশংসা করেছে আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর জমিনে যত মাখলুক আমি সৃষ্টি করলাম সবচাইতে সুন্দর কইরা আমি আল্লাহ মানুষ বানাইছি। আরো আস্তে কন মুসলমান ভাইয়েরা আমার, মানুষ আল্লাহ কত চমৎকার ভাবে বানাইছে। কেমনে আল্লাহরে বই লাগেছেন, এই যে জিহ্বার দিকে তাকায় দেখেন, চমৎকার একটা জিহ্বা আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন এই জিহ্বার ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম রে বান্দা, তুই যখন টাঙ্গালে চমচমা খাস মজা আরো রকমের, আবার যখন বগুড়ার দই খাস মজা আরো রকমের, তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় এটা তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় এটা মিষ্টি জিনিস, ঠিক না? আরো জোরে কন। আমি কয়েকদিন আগে বগুড়ায় গেছিলাম, এখানে মাহফিলের কর্তৃপক্ষরা স্পেশাল আমার এখন 6 কার্টন দই দিয়ে দিচ্ছে, হুজুর বাসায় নিয়ে যান, আপনি বিবি সাহেবকে উপহার দিলাম। আমি নিয়ে আসছি, আমার বিবি সাহেব বলতেছে, খালি বগুড়ার দই শুনি তুমি আনছো, একটু খাইয়া দেখি। খাওয়ার পরে দিয়ে এমন টেস্ট, কয় এতদিন তো এটার স্বাদ জানতাম না, খালি শুনতাম ওই, এখন বগুড়া যাইবা ডাবল ডাবল লই আইবা। এই স্বাদ দিল কে? আরো জোরে কন, এই স্বাদ দিল কে? আল্লাহ বলে বান্দাম তোর জিহ্বার ভিতরে আমি এমন একটা মেশিন ফিট করে দিছি, বান্দারে 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায়ণের আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিই। এই জিহ্বাটা নারায়ণ নারায়ণ যখন তোর মারে মা বলে ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বলে যখন ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কি অপরাধ করলাম? আমার তো মাও নাই বাবাও নাই, আমার কেউ জন্ম দেই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে কেউ আমার জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমার মাও নাই বাবাও নাই, আমার সমকক্ষ কেউ নাই, তোরাই আমার বোন। বান্দা তোরা যখন আমার আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায় নারায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস। এই জন্য মুসলমান ভাইয়ার আমার মোহাব্বতের সাথে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা এই যে ডাক দিলি, আমি আল্লাহ এত খুশি হই। এ নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ কেমন খুশি হয়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া যখন তুই সিজদা করস জমিনে, এই সিজদাটা মুহূর্তের ভিতরে পৌঁছাই যায় আরশে আজিম। আরো জোরে কন। আল্লাহ বলে বান্দা তুমি তো একটু আমারে ডাকো না, জোহরে ডাকলাম তোরে পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, ইশারে ডাকলাম তোরে পাইলাম না, ফজরে ডাকলাম তোরে পাইলাম না। বান্দা আমি আল্লাহ কি অপরাধ করলাম? কেন আমি আল্লাহকে কুদরতিভাবে সিজদা দেও না? মুসলমান ভাইয়ারা আমার, ফজরের সময় আমি আপনি যখন ঠান্ডা পানি দিয়া উযু বানায় নামাজে দাঁড়ায় যাই, আল্লাহ বলে বান্দা আমি 70,000 রহমতের পর্দা ভেদ কইরা তোর সামনে হাজির হয়ে যাই। আরো জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে আগায় আসেন, পিছনে ভরে গেছে এদেরকে একটু সুযোগ করে দেই, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই আল্লাহর দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, এই দাওয়াতটা এমন কিছু মানুষ আছে তারা সহ্য করতে পারতো না। গত 16 বছর আমাদেরকে ওপেনে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা? আরো জোরে কোন। বিশেষ করে আপনাদের 2500 অনেক জায়গায় বাধা দিয়েছে, আমার প্রোগ্রাম ওই করতে দেয় নাই। অনেক সময় মাইক কাইরা নিত, অনেক সময় স্টেজ পর্যন্ত আসতে দিত না। যারা বলছে খেলা হইবা আসেনি, আরো জোরে কন আছে আছে। আমরা তো খেলার জন্য প্রস্তুত, তারা কই ঠিক না ভাই? ঠিকই। তারা নাই। মুসলমান ভাইরা ওই যে কয় ফলাইছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আসছে, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আসবে, একটু ধৈর্য সহকারে বসি। তো যেই কথাটা বলতেছিলাম, এলাকায় বিয়া হইলে সর্বপ্রথম জানে কি? কুত্তায় জানে। কে জানে? আরো জোরে এখন কে জানে? কুত্তায় জানে। হাইসা ফালাই দিয়েন না, কুত্তায় জানে। এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। এই খবর আবার এলাকার যে কুত্তা বড় লিডার আছে না, এটাই শুনছে। শোনার সাথে সাথে এলাকার যত কুত্তা আছে সব কুত্তারে কল করলো, কল মিটিং ডাকলো। আগামীকাল শরাবদি মসজিদের সামনে সব কুত্তায় থাকবা। যখন মাতবর সাহেব বড় কুত্তার লিডার যেটা আছে এটাই যখন বললো, সাথে সাথে পরের দিন যত কুত্তা আছে সব কুত্তা একসাথে হয়েছে, ব্যাক কুত্তা। এখন ডাক দিয়ে শুনছনি, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। তোমরা এই দাওয়াত পাইছো নি? কয় হ্যাঁ দাওয়াত পাইছি। কয় আচ্ছা। কয় শোনো, কি আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতেছে শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কয় গরুটা মোটা তাজা হবে কিনা? আরেকটায় দাঁড়ায় কয় স্যার গরুটা মোটা তাজাই হবে, টেনশনের কোনো কারণ নাই। এবার লিডার ডাক দিয়ে কয় শোনো, ভালো করে শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এজন্য দেখবেন বিয়ার অনুষ্ঠানে এলাকার যে কুত্তাগুলো আছে এগুলো সাইড দিয়ে খালি ঘুরে, বাহিরের কোনো কুত্তাই লই এলাকার কুত্তাগুলো উড়ারে বেইরা ঘুরে ধরে, ঠিক না ভাই? ঠিক। আরো যেরকম ঠিক না ভাই? ঠিক। এখন তো বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো লিডার ডাক দিয়ে কয় ফাতি নেতারে, ফাতি নেতা আছে না? ফাতি নেতার অভাব নাই। নেতার চাইতে কর্মীর চাইতে নেতা বেশি ছিল এই গত 16 বছরে, ঠিক না? এখন বড় লিডার ফাতি নেতারে ডাক দিয়ে কই তুই যা, গিয়া দেখায় খাবার দাবার কতটুকু পাক হইছে। ছোট কুত্তায় গিয়া দেখি এর খাবার দাবার হবাই মাত্র গরম পানি করতেছে। তো কুত্তাদের একটা স্বভাব বলে ডেকের আশেপাশে খালি ঘুরতেছে। এদিকে বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, এখনো খাবার দাবার পাক করা শুরু করি নাই, হবাই গরম পানি করতেছে। কুত্তায় হাজির। এখন বাবুর্চি এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তায় ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতায় ডাক দেখে, কিরে তোরে কেমন খাওয়াইছে? কয় স্যার কোয়েন না, আমি গেছি মতনের সাথে সাথে গরম গরম দিয়া দিছে। বুঝছেন নি আপনারা? বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়। গরম গরম কি করছে? দিয়া দিছে। ও মাশাআল্লাহ, ভালোই তোর মেহমানদারি করাইছে। এখন দ্বিতীয় রাগ দিয়ে যা তুই যা, হেরা বলে গরম গরম দিছে। ওইটাই গেছে, দ্বিতীয় যায় দিয়ে কি এর খাবার দাবার মোটামুটি পাক করতেছে। কুত্তাদের একটা স্বভাব হলো বাজান, এটা ঠান্ডা না গরম পাতিলা এটা তো কিছু বুঝবে না, সর্বপ্রথম নাকটা ডেকের সাথে লাগাই দিবে। এদিক দিয়া বাবুর্চি দেখছে, আমার দিকে খেয়াল করেন, বাবুর্চি চান্দি গেছে গরম হইয়া, একটু আগে একটা তারাইছে, এখন আরেকটা আইছে। এখন বাবুর্চির হাতে বিশাল বড় একটা লম্বা চামিচ ছিল, এই চামিচ দিয়া দ্বিতীয়টারে এমন বাড়ি খাওয়ার সাথে সাথে দ্বিতীয়টায় ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতা জিজ্ঞাসা করে, কিরে হ্যাঁ তো গরম গরম দিছে, তোরে কেমন দিছে? স্যার কোয়েন না, আমি গেছি মতন দেরি করে নাই, সাথে সাথে আমারে বসাইয়া দিছে। বুঝছেন নি? আগের ডারে কি করছে? গরম গরম দিছে, হ্যাঁ বলে বসাইয়া দিছে। কয় মাশাআল্লাহ, তোদের তো ভালোই মেহমান, এই কথা বলেন না, তোকে ভালোই মেহমানদারি করাইছে। এখন আমি যাই, এই দুইটা কই যাক আজকে হের খবর আছে।
বড় নেতায় একেবারে চুলমুলে আশ্রাইয়া কান মান সোজা করে কুত্তা দ একেবারে বিয়া বাড়ির অনুষ্ঠানে গেছে, গিয়া দেখে মাশাল্লাহ খাবার তো পাকচাক করে একেবারে ঘরের ভিতরে রাখছি। এদিক দিয়া দেখবেন কুত্তাদের একটা স্বভাব হলো খাবার দেখলে বড় জিব্বাটা বের করে চ্যাটিং চ্যাটিং শুরু করে দেয়। তো এক সাইড দিয়ে ঘুরতেছে, বাবুর্চি চান্দি গেছে গরম হইয়া, যখন বড় কুত্তায় ঘরের ভিতরে ঢুকছে এদিক দিয়া বাবুর্চি ঘরের দরজা জানালা লাগায়া এমন হুমানে ফিডার নেতারে বড় কুত্তায় দরজা জানালা ভাঙ্গা দৌড়, বাকি দুইটা জিজ্ঞাসা করে স্যার কেমন খাওয়াইছে? আরে কইস না তোকে দুইটারে তো সাইরা দিছে, আমারে স্যার হই না, আমারে দরজা জানালাকে খাওয়াইছে। ঠিক তেমনি ভাবে 16টা বছর ওপেনে কথা বলতে পারি নাই, এখন থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য কবির ষড়যন্ত্র করবেন, তাদেরকে কুত্তার মতো দরজা জানালা লাগায়া পিয়ানো হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক না ঠিক? যারা বলছে খেলা হবে আছে আছে, আরো জোরে কোন আছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? আরো জোরে কোন ঠিক কি না? আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনাই পালাইছে এ দেশটা ছাড়িয়া, হাসিনাই পালাইছে এ দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? যদি না কোন মনে কম ওই দলের ওই হাসিনাই পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনাই পালাইছে। আলে মোল্লামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলে মোল্লামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আর জুতো মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলে মোল্লামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা বলছে খেলা হবে, আমরা খেলার জন্য প্রস্তুত, তারা ঠিক না? মেহমান আসছে আর যাক কথা বলবে তাহলে ভাইজানদের দিয়া পদান্ন বসাই দিন। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ মেহমান আসলে কথা বলা যায় না, এটা আমার অভ্যাস নাই। তো কালেকশন কেমনে করবেন, কেমনে কি করলেন? ভাইজানে নিয়ে আসলেন, হ্যাঁ